হত্যা করা হয়েছিল। আমরা জানি তনুর বিচারের ব্যাপারে আজকে যারা অনেক কথা বলছে তাদেরকে তনুর ধর্ষণের বিচারের ব্যাপারে আমরা তাদেরকে সরব হতে দেখি নাই। কারণ তনুর ব্যাপারে কথা বললে ক্যান্টনমেন্ট রাগ করে, তনুর বিচার চাওয়া যাবে না। আমরা যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে জুলাই যোদ্ধারা দেশপ্রেমিক তৌহিদি ছাত্র জনতা নেমেছে, ক্যান্টনমেন্ট চিনি না, কচুক্ষেত চিনি না, দর্শক নিপীড়নকারী যাই হোক, সে মাদ্রাসার মুহতামিম হোক, ক্যান্টনমেন্টের কর্নেল হোক, প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনতে হবে। আমার বোন তনু সে নাট্যকর্মী নাকি যাত্রাকর্মী নাকি সিনেমার অভিনেত্রী নাকি মাদ্রাসার ছাত্রী, আমরা তা জানতে চাই না এবং কোনোদিন জানতেও চাইবো না। আমরা শুধুই জানি তিনি একজন নারী এবং নারীকে যে ধর্ষণ করেছে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন অনেকেই এখন এই কথাটা বলতে গেলে মিডিয়া হাউসের জন্য সমস্যা হয়। আমাদের বোন মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করার পর সেই ধর্ষক তিনি বাইতুল মুকাররম মুসল্লি কমিটির সদস্য হয়েছেন। মানে টাকার এমন দাম যে গরিব দর্শক জেলে যাবে, কিন্তু বড়লোক দর্শক জেল তো দূরের কথা, সে এসে বাইতুল মুকাররমের কমিটির সদস্য হবে। সুতরাং আমরা আপনাদের কাছে জানাতে চাই যে এই আনভির মুনিয়া হত্যাকাণ্ডের আসামি সে করেছে কি করে নাই তারা কিন্তু তাকে গ্রেফতার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। আজ পর্যন্ত বসুন্ধরা আনভিরকে কেন গ্রেফতার করা হয় না আমরা জানতে চাই। আপনাদেরকে রমজানের মধ্যে মনে করিয়ে দেই সব থেকে বিভৎস ঘটনা, আয়নাঘরের মধ্যে আমার বোন যিনি রোজাদার ছিলেন, রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। আর সেই ধর্ষক র্যাবের আলেপ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, তার বিচার আমরা দেখতে পারি নাই। কেন? যদি আলেপের বিচার করা শুরু হয় তাহলে কি র্যাব আমাদের বিমুখ হবে? এই র্যাব, এই বিজিএফআই, এই ক্যান্টনমেন্ট সবকিছুকে মারেই তো আমরা নতুন জুলাই যুদ্ধ শুরু করেছি। সুতরাং যেই জানোয়ার, যেই হত্যাকারী ধর্ষক আলেপ আমার বোন রোজাদারকে রোজা ভাঙিয়ে মুহুর্মুহু ধর্ষণ করেছে, এরকম কত মা বোনকে ধর্ষণ করেছে, প্রত্যেক জানোয়ারের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভাইরা আমার, সর্বশেষ আপনাদেরকে জানাই, আমার বোন আসিয়া বাঁচবে কিনা জানি না। আপনারা রমজান ইফতারির আগে সেহরির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে হাত দুটো তুলে দিয়ে আসিয়ার জন্য দোয়া করবেন, এই বাচ্চাটা যেন দুনিয়ায় বেঁচে থাকে। এই বাচ্চার বাবা মার দিকে তাকানো যায় না, ওরে আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিলেও হয়তো আপনি ভাবেন ওরা ধর্ষণ করার জন্য 5 ইঞ্চি ছিদ্র করা হয়েছে, আপনি চক্ষু বন্ধ করে ভাবেন আপনার ভাগ্নিটা আপনার বোনটার সাথে এমন কেউ করছে, আপনি কিভাবে বেঁচে থাকবেন? আমরা ওয়াদা করতে চাই যতদিন পর্যন্ত বাংলাদেশ নারীদের জন্য, এই নারীর অন্য কোনো নাম নাই, মাদ্রাসার শিক্ষার্থী চিনি না, স্কুল কলেজের শিক্ষার্থী চিনি না, সিনেমার নায়িকা চিনি না, নারী মানে শুধুই নারী। নারী আমার মা, নারী আমার বোন, প্রত্যেক নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়বার আগ পর্যন্ত আমাদের লড়াই চলছে, চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, 3টে দাবি জানাই। সকল আপনারা জানেন ধর্ষণের মামলা বছরের পর বছর চলে, এই সব টালবাহানা চলবে না। অতি দ্রুত সকল ধর্ষণের বিচার করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 2, এই সমস্ত মামলা শুরু হওয়ার 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করে রায় ঘোষণা করতে হবে। এবং আপনারা জানেন আজকে আদালত একটা রায় দিয়েছে, আগামী 180 দিনের মধ্যে আসিয়ার এই ঘটনাকে তদন্ত করার জন্য। আমরা প্রত্যাখ্যান করি, 180 দিন মানে 6 মাস। আমার যেই বোনটা আইসিইউতে জীবন মরণের মধ্যে আছে সেইটা জানতো 180 দিন লাগবে কেন? 180 দিন বুঝি না, আগামী 3 দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে আমার বোনের দর্শকদের বিচার শুরু করতে হবে। সর্বশেষ যে কথাটা বলবো, অনেক আলেম ওলামাও কষ্ট পাবে। আপনারা জানেন বাংলাদেশের দর্শের সব থেকে বড় জায়গা বাংলাদেশের মাহফিলগুলো। আমাদের মূল ধারার কোন আলেমরা এই কাজটা করে না, কিন্তু ভাইরাল নাম দিয়ে ওয়াজ ব্যবসা করে যারা ইসলামের ব্যবসা করে খায়, আমাদের নারীদেরকে বোনদেরকে কটু করে ছোট করে অনেক সময় ওয়াজ মাহফিলে কথা বলে কিনা বলেন? কোন ওয়াজ মাহফিলে নারীদেরকে কটুক্তি করে কোনো কথা বলা যাবে না। একই সাথে আপনাদেরকে জানাই, এই কথাটা অনেকেই বামপাড়ার বলে, শাহবাগীরাও বলে, নিজের দিকে তাকায় না। নারীরা যে একটা পণ্য, এইটা যদি ওয়াজ মাহফিলে বলা হয় 10 বার, এর থেকে 1000 বেশি বলা হয় বাংলাদেশের নাটক সিনেমায়। সুতরাং নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে, পোস্টারে নারী
নারীকে ভোগ্য পণ্য হিসেবে প্রদর্শন করা বন্ধ করতে হবে। নারী কোনো ভোগ্য পণ্য নয় যে টাকা থাকলে কিনে ব্যবহার করা যাবে। সুতরাং দ্রুত বিচার ট্রাইব্যুনাল চাই, 90 দিনের মধ্যে নিষ্পত্তি চাই এবং আসিয়া, আমার বোন আসিয়ার জন্য দ্রুত মামলার কার্যক্রম শুরু করতে হবে। আমরা সবাই এখন মিছিল করে শাহবাগ যাবো, আসরের নামাজ পড়বো, গণ ইফতার করে আমার বোনদের জন্য দোয়া করবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা আমাদের সঙ্গে শাহবাগ চলেন।